আলমদা ফার্মারে আরেকবার স্বাগতম আপনাদের। বেসিক্যালি আজকে এই পুরো জায়গাটা এই নেট দিয়ে বাউন্ডারি দিলাম। পুরো একেবারে যে জায়গাটাতে হাঁস বেসিক্যালি বিচরণ করবে এই জায়গাটাতে এই নেট দিয়ে বাউন্ডারি দিলাম। তো এবং নিচে যেটা করব, নেটের যে নিচে জায়গাটা, এই জায়গাটা মাটি দিয়ে বেসিক্যালি আটকায় দেব, যাতে ভেতর থেকে হাঁস না আসতে পারে এবং বাহির থেকেও যাতে কোনো জীবজন্তু ভেতরে প্রবেশ করতে না পারে। তো এই যে দেখতে পাচ্ছেন হাঁস বিচরণ করতেছে। বেসিক্যালি ওই যে জায়গাটুকু, এখানকার এই জায়গাটুকু হলো গভীর, আর এই জায়গাটুকু যেটা এখানে গভীর না, এটা চারপাশ দিয়ে নালা করা। তো এই যে আমার যে পুরো জায়গাটা, যতটুকু জায়গা আমি নেট দিয়ে বাউন্ডারি দিয়েছি, এই জায়গাটার যদি আপনি বাউন্ডারিতে খরচের ব্যাপারে জানতে চান, তাহলে আমি বলবো এই জায়গাটার পুরো মাপটা হলো, এটা চওড়া 130 ফিট, 130 ফিট চওড়া এবং লম্বা হলো 170 ফিট, কিছু কম বেশি। তো তাতে করে আমার যেটা এই যে এই নেট লেগেছে আমার 3.5 বান্ডেল নেট লেগেছে। আমি যেটা দিয়েছি বাজারের বেশ ভালো একটা ব্র্যান্ড, কুমির মাকড়া ব্র্যান্ড, এই ব্র্যান্ডের নেট দিয়ে আমি বাউন্ডারিটা দিয়েছি। খুব আনন্দ করতেছে। তো এই বাউন্ডারি দিতে আমার খরচ হয়েছে যেহেতু 3.5 বান্ডেল আমার এখানে লেগেছে, এক বান্ডেলের প্রাইস হলো 900 টাকা। সো 3 নং 2700 টাকা প্লাস হলো 450 টাকা। সো 3150 টাকা খরচ হয়েছে আমার এই বাউন্ডারি দিতে। এবং এখানে যেটা বাউন্ডারি দিতে খুব বেশি কষ্ট হয়নি, কারণ এখানে যে গাছগুলি আছে আমাদের, বেসিক্যালি এটা পুকুর করার প্ল্যান ছিল আমাদের, কিন্তু সামহাও অর্ধেক কাটার পরে আর পুকুর করা হয়নি। তো এখানে যে পুকুরের যে কাঁচা বলি এটা আমরা, বাউন্ডারি বা কাঁচা, এই কাঁচার মধ্যে যে গাছ লাগানো ছিল, এই গাছের সাথেই বেঁধে দেওয়া হয়েছে এই জায়গাগুলো। এই যে দেখেন, হ্যাঁ, অল্প কিছু জায়গায় মাটি দিয়ে নিচের জায়গাটা ব্লক করে দিয়েছি। সো সুযোগ হয়নি, তাই একটা দেওয়া হয়নি। আজকে এটা দিয়ে দেব, তাতে করে একটু সেফ থাকবো আর কি। তো তাহলে যেটা জানতে পারলেন, এখানে কতটুকু জায়গার জন্য কতটুকু নেট লাগবে এবং খরচ আবারও বলে দিচ্ছি। 3.5 বান্ডেল নেট লেগেছে আমার এখানে এবং খরচ হয়েছে 3150 টাকা। আর যেহেতু কোনো কি বলে, কোনো শ্রমিক নেওয়া হয়নি এটা লাগানোর জন্য, আমি আর আমার বাবাই এই কাজটা করে ফেলেছি। সো মোস্ট অফ দা কাজই করার চেষ্টা করি, নিজেরা করার চেষ্টা করি। একটা সাপ দেখা যাচ্ছে, খুবই ছোট, দেখতে পাবেন না। যাই হোক, তো বর্ষার দিনে সাপ ছোটখাটো থাকবেই। তো এই জায়গাটা, পুরো জায়গাটা বাউন্ডারি দেওয়া হয়ে গেছে। এখন থেকে হাঁস প্ল্যান করেছি যে মোটামুটি সারাদিন খোলাই থাকবে। চেষ্টা করব যতক্ষণ খোলা থাকে ততক্ষণ আশেপাশে থাকার, কারণ যাতে কি বলে, চিল বা বাসকুড়াল এটা আছে আশেপাশে, যাতে নিয়ে নিতে না পারে। তো যাই হোক, যদি ইনফরমেশনটা আপনাদের উপকারে আসে, কমেন্ট করে জানাবেন। সঙ্গেই থাকুন, আলমদা ফার্মারের সাথেই থাকুন। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ধরিয়ে দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।